হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্ট এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং প্রত্যেককে। তো অনেকে ভাবছো যে স্যার ক্লাস দু একদিন বন্ধ রয়েছে। ক্লাস বন্ধ রয়েছিল কারণ আমাদের তোমরা নিশ্চয়ই জানো যে এনসিআরটি সিলেবাস চেঞ্জ হয়েছে। আর হিউজ সংখ্যক ছাত্রছাত্রী যেহেতু ভিক্ট এডুকেশনে অ্যাডমিশন নিয়েছে, তো সেক্ষেত্রে তাদেরকে কোর্সটাকে তাদের জন্য রিঅ্যারেঞ্জমেন্ট করা চলছে। তাদের ম্যাথের, তাদের সায়েন্সের, তাদের জিকের যে কোর্সগুলো রয়েছে, রিজনিং, সেগুলোকে প্রত্যেকটা কোর্সকে রিঅ্যারেঞ্জমেন্ট করা চলছে। তার একটাই কারণ হচ্ছে এখানে বেস্ট পসিবল কোর্সকে এনসিওর করা হয়। তার জন্য কিন্তু প্রত্যেকটা পরিবর্তিত প্যাটার্ন, লেটেস্ট এমসিকিউর উপর ভিত্তি করেই কিন্তু সেখানে প্রত্যেকটা নোটসকে আমরা আপডেট করে থাকি টাইম টু টাইম। কখনো কোনো সময় ওই মানে কি বলবো, পুরনো বস্তা পচা নোটসকে নিজেদের ফায়দার জন্য দিয়ে দেওয়া হবে, সেটা কখনোই আমি আমার ইনস্টিটিউটে হতে দিই না। তো যাই হোক, এটা গেল বিশেষ কথা, এটাকে কেউ প্রমোশন ভেবো না, এটা জাস্ট একটা কথা। আজ থেকে তোমাদের ক্লাস চালু হবে, ইভেন একটু পর থেকেই ক্লাস চালু হতে পারে। এবার যেটা মূল বিষয় আসি, গতকাল রাজ্যসভায় অশ্বিনী বৈষ্ণব, আমাদের যে রেলওয়ে মিনিস্ট্রি, মানে রেলওয়ে মিনিস্ট্রি অফ রেলের পক্ষ থেকে একটা বিশেষ ভাষণে তিনি বলেছিলেন, তিনি ভ্যাকেন্সিগুলো আপডেট করেছিলেন, অর্থাৎ কত রিক্রুটমেন্ট হয়েছে তার একটা হিসাব দিয়েছিলেন। এবার তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন হবে, স্যার রিক্রুটমেন্টের হিসাব জেনে আমরা কি করব? দেখো, রিক্রুটমেন্টের হিসাব জেনে তোমরা কিছু করতে পারবে না। দেখুন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যখনই রাজ্যসভায় একটা হিসাব দেওয়া হচ্ছে এবং এটা বলা হয়েছে যে আগামী 2029 পর্যন্ত, কারণ 2029-এ লোকসভা ভোট আছে, 2029 পর্যন্ত, অর্থাৎ 26-এর ভ্যাকেন্সিগুলো এখন বেরোনো শুরু হবে। এলপির অলরেডি একটা ড্রাফট আমাদের সামনে এসেছিল, 27-এও বেরোবে, 28-এও বেরোবে, 29-এও বেরোবে, অর্থাৎ 29 পর্যন্ত কিন্তু অশ্বিনী বৈষ্ণব এটা এনসিওর করেছে 29 পর্যন্ত রেলের প্রত্যেকটা ভ্যাকেন্সি, সেটা এলপি, টেকনিশিয়ান, প্যারামেডিক্যাল, সেকশন কন্ট্রোলার, জেই, এনটিপিসি ইউজি, আইসোলেটেড ক্যাটাগরিজ, গ্রুপ ডি, প্রত্যেকটা ভ্যাকেন্সি কিন্তু নিয়মিত বেরোবে এবং ক্যালেন্ডার অনুযায়ী বেরোবে। এবং কোন ভ্যাকেন্সি কবে বেরোবে তার একটা ডিটেলস ভিডিও আমি করে দিয়েছিলাম। যেমন এলপিটা আমাদের মেবি মার্চে বেরোবে, টেকনিশিয়ান জুনে বেরোবে, এনটিপিসি তার পর বেরোবে, জেই তার কিছুদিন আগে বেরোবে। তো এরকমভাবে একদম অক্টোবর নভেম্বরের দিকে বা নভেম্বর ডিসেম্বরের দিকে আমাদের গ্রুপ ডি বেরোবে। তো এই ভ্যাকেন্সিগুলো কিন্তু আমাদের চলতে থাকবে। এটা প্রত্যেকের জন্য একটা গুড নিউজ। পরে তোমরা যারা রেলের প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশনের মাঝপথে রয়েছো, ছেড়ে দেবে ভাবছো, তারা এই প্রিপারেশনটাকে চালু রাখো, কারণ আগামী এই বছরটা এবং 2026-এ কিন্তু তোমরা 25-এর থেকে একটু বেশি ভ্যাকেন্সি পাবে। মানে 2025-এ যেখানে তোমরা টোটাল, আমি যদি সব কিছু মিলিয়ে প্রায় 50,000 ভ্যাকেন্সি, যদি মানে 51,000 ভ্যাকেন্সি ধরে থাকি, তাহলে 2026-এ তোমরা সেটা 80 থেকে 90,000 ভ্যাকেন্সি কিন্তু এক্সপেক্ট করতে পারো, সব কিছু নিয়ে বলছি, টোটালটা। তো এই হচ্ছে একটা বিষয়। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে প্রিপারেশন করতে থাকো। আজ থেকে কিন্তু ক্লাস আসতে চলেছে। আর সাবস্ক্রাইব ভিক্ট এডুকেশন। থ্যাংক ইউ।